সুপ্রিয় ছোট্ট ছোট্ট সোনামণিরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 14 নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ প্যাসেজটি অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। এর আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও। দেখো, পোয়েম অথচ কবিতা, টিয়ার্স অব দ্য আর্থ, পৃথিবীর অশ্রুঝল, পৃথিবীর অশ্রু। আর্থ অথচ পৃথিবী, টিয়ার্স অথচ অশ্রুঝল। তাহলে কবিতার নাম হচ্ছে টিয়ার্স অফ আর্থ, পৃথিবীর অশ্রু। এরপর বলছে লেটস গো ফর আ ওয়াক ইন দ্য নেচার অ্যারাউন্ড ইউর স্কুল ক্যাম্পাস। চলো তোমার স্কুল ক্যাম্পাসের চারপাশের প্রকৃতিতে হাঁটতে যাই। স্কুল ক্যাম্পাস অত হচ্ছে স্কুল ক্যাম্পাস, ইউরো তো তোমার, অ্যারাউন্ড অত চারপাশে, নেচার অত হচ্ছে প্রকৃতি, ওয়াক অত হচ্ছে হাঁটা। চলো তোমার স্কুল ক্যাম্পাসের চারপাশের প্রকৃতিতে হাঁটতে যাই। অবজার্ভ পর্যবেক্ষণ, অ্যান্ড টেক নোট হোয়াট ইউ সি। তুমি যা দেখো পর্যবেক্ষণ করো এবং নোট করো। সি তো দেখা, ইউ তো তুমি, হোয়াট তো কি, নোট তো নোট করা, টেক নোট করে নেওয়া, টেক তো নেওয়া, অবজার্ভ অথচ পর্যবেক্ষণ করা। এরপর দেখো দুটি প্রশ্ন দেওয়া আছে। নাও এখন ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইথ ইউর ফ্রেন্ডস। এখন তুমি নিম্নলিখিত প্রশ্নগুলো তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। নাও তো এখন, ডিসকাস অত হচ্ছে আলোচনা করা, দ্য ফলোয়িং অত হচ্ছে নিম্নলিখিত, কোয়েশ্চেনস অত হচ্ছে প্রশ্ন, উইথ অত সাথে, ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে, ইউর তো তোমার। প্রথমটা বলছে হোয়াট ডিড ইউ সি অ্যারাউন্ড ইউর স্কুল ক্যাম্পাস। তোমার স্কুল ক্যাম্পাসের আশেপাশে কি দেখেছ। এরপর বলছে হাউ ডিড ইউ ফিল হোয়েন ইউ ওয়ার ওয়াকিং। যখন তুমি হাঁটতেছিলে তখন তোমার কেমন লেগেছিল। এরপর দেখো রিড অ্যান্ড অ্যারিস্ট। অ্যারিস্ট অর্থ হচ্ছে আবৃত্তি করা, রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং, পড়ো এবং কি করো, আবৃত্তি করো। টিয়ার্স অব দ্য আর্থ, পৃথিবীর অশ্রু, পৃথিবীর অশ্রু। আর্থ তো পৃথিবী, টিয়ার্স তো হচ্ছে অশ্রু, ঝল, পৃথিবীর অশ্রু। লিখেছেন তুল্লাহ আল মামুন। চলো এবার কবিতাটি পড়ি। ওয়ান্স দ্য রিভার ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ব্রাইট। একসময় নদী ছিল স্বচ্ছ ও উজ্জ্বল। ব্রাইট অর্থ হচ্ছে উজ্জ্বল, ক্লিয়ার অর্থ হচ্ছে স্বচ্ছ বা ক্লিয়ার অর্থ হচ্ছে পরিষ্কার। নদী ছিল, ওয়াজ অর্থ ছিল, রিভার অর্থ নদী, ওয়ান্স অর্থ একদা, একদা নদী ছিল স্বচ্ছ, পরিষ্কার এবং উজ্জ্বল। নাও হাইডস ইটস টিয়ার্স ফ্রম সানি ডেলাইট। এখন সে রৌদ্রোজ্জ্বল দিনের আলো থেকে তার অশ্রু লুকিয়ে রাখে। নাও অর্থ হচ্ছে এখন, হাইডস অর্থ লুকিয়ে রাখা, ইটস এটি, টুয়াইট, টিয়ার্স অর্থ হচ্ছে অশ্রু, ফ্রম থেকে, সানি অর্থ হচ্ছে রৌদ্র উজ্জ্বল, ডেলাইট অর্থ হচ্ছে দিনের আলো। দিনের আলো থেকে এখন সে কি করে, লুকিয়ে রাখে। দ্য স্কি সিমস ডিম, আকাশকে মলিন দেখায়। স্কি অর্থ হচ্ছে আকাশ, সিমস অর্থ হচ্ছে মনে হয়, ডিম অর্থ হচ্ছে মলিন। দ্য সয়েল হ্যাজ শোর, মাটিকে ব্যথাযুক্ত দেখায় বা মাটিতে ব্যথা ভরা। দ্য ট্রিজ ক্যান নট ড্যান্স জাস্ট লাইক বিফোর, গাছ আগের মতো কি করে না, নাচে না। ট্রিজ অর্থ হচ্ছে গাছ, ক্যান নট অর্থ পারে না, নাচতে পারে না, ড্যান্স অর্থ হচ্ছে নাচা, জাস্ট লাইক বিফোর আগের মতো বা পূর্বের মতো, বিফোর অর্থ পূর্বে, লাইক বিফোর অর্থ হচ্ছে পূর্বের মতো।
দ্য বার্ডস আর নট সিন নেয়ার, আশেপাশে পাখি দেখা যাচ্ছে না। দ্য ফ্লাওয়ার্স গেট ফেড, ফুলগুলো বিবর্ণ দেখাচ্ছে। ইন স্কি এয়ার উইথ হেভি ডার্ক শেড, ধোঁয়া ভরা বাতাসে ঘন অন্ধকার নেমে এসেছে। শেড অর্থ হচ্ছে ছায়া, ডার্ক অর্থ হচ্ছে অন্ধকার, হেভি অর্থ ভারী, খুব বেশি, এয়ার অর্থ হচ্ছে বাতাস, স্মোকি অর্থ হচ্ছে ধোঁয়া, ধোঁয়া ভরা বাতাসে অন্ধকার নেমে এসেছে। দ্য অশান ক্রাইস লাউড বিকজ অফ পেইন, সমুদ্র জোরে জোরে কষ্টে চিৎকার করছে। পেইন অর্থ হচ্ছে ব্যথা বা কষ্ট, বিকজ কেন চিৎকার করছে, বিকজ অর্থ কারণ, লাউড অর্থ জোরে জোরে, ক্রাইস অর্থ হচ্ছে কান্না করা, ওয়াশন অর্থ হচ্ছে সমুদ্র, পেইন অর্থ হচ্ছে ব্যথা। তাহলে সমুদ্র কেন জোরে জোরে চিৎকার করছে, ব্যথায়। উইথ এ লট অফ ওয়েস্ট ইনস্টেড অফ রেইন, বৃষ্টির পরিবর্তে সেখানে বজ্র জমে আছে। রেইন অত বৃষ্টি, ইনস্টেড অত হচ্ছে পরিবর্তে, ওয়েস্ট অত হচ্ছে বজ্র, লট অফ প্রচুর বজ্র কি আছে, জমে আছে। বাট আ স্মল এফর্ট ক্যান মেক ইট রাইট, কিন্তু একটা ছোট্ট প্রচেষ্টা, এফর্ট অর্থ হচ্ছে প্রচেষ্টা, ক্যান মেক করতে পারে, ইট রাইট সব ঠিক করতে পারে। রাইট অর্থ হচ্ছে সঠিক বা ঠিক করা। দ্যাট ক্যান গিভ আস এ বিউটিফুল সাইট, যা আমাদেরকে একটি সুন্দর দৃশ্য উপহার দিতে পারে। দ্যাট অর্থ যা, কেন তো পারে, গিভ আস আমাদেরকে দেওয়া, আস অর্থ আমাদেরকে, গিভ অর্থ দেওয়া, এ বিউটিফুল অর্থ সৌন্দর্য, সাইট যা আমাদেরকে একটি সৌন্দর্য কি দিতে পারে, সাইট উপহার দিতে পারে। লেটস লাভ আওয়ার আর্থ বোথ ল্যান্ড অ্যান্ড সি, চলো আমরা ভালোবাসি পৃথিবীকে, স্থলভাগ এবং সমুদ্রকে। সি অর্থ সমুদ্র, ল্যান্ড অর্থ স্থলভূমি, বোথ অর্থ উভয়কেই। আর্থ পৃথিবী, আর আমাদের লাভ ভালোবাসা, চলো আমরা পৃথিবীকে এবং স্থলভূমি ও সমুদ্রকে উভয়কেই কি করি, ভালোবাসি। অ্যান্ড মেক ইট সেফ ফর ইউ অ্যান্ড মি, এবং তোমার ও আমার জন্য পৃথিবীকে নিরাপদ করে তুলি। ইউ তো তুমি, মি তো আমি, তোমার জন্য এবং আমার জন্য, ফর তো জন্য, তোমার জন্য এবং আমার জন্য পৃথিবীকে কি করি, নিরাপদ করে তুলি, সেফ অর্থ নিরাপদ। এরপর দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমাদেরকে সুন্দরভাবে অন্য একটি স্লাইডে অর্থ সহকারে দেখাচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে যে আস্ক অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় প্রশ্ন করো এবং আলোচনা করো। আস্ক অর্থ জিজ্ঞেস করা বা প্রশ্ন করা, অ্যান্ড অর্থ এবং, ডিসকাস অর্থ আলোচনা করা, ইন পেয়ার্স, পেয়ার্স অর্থ হচ্ছে জোড়ায় জোড়ায়। হোয়াই ইজ দ্য আর্থ ক্রাইং, পৃথিবী কেন কাঁদছে? তাহলে উত্তর হবে দ্য আর্থ ইজ ক্রাইং বিকজ অফ পলিউশন ওয়েস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ড্যামেজ, দূষণ, বর্জ্য এবং পরিবেশের ক্ষতির কারণে পৃথিবী কাঁদছে। 2 নম্বর বলছে, হোয়াট চেঞ্জ ডু ইউ সি ইন নেচার অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী আমরা প্রকৃতিতে কি কি পরিবর্তন দেখি? চেঞ্জ অত পরিবর্তন, সি অত দেখা, নেচার অত প্রকৃতি, অ্যাকর্ডিং অনুযায়ী, টু দ্য পোয়েম কবিতাতে। তাহলে উত্তর হবে উই সি পলিউটেড রিভার্স, ডিম স্কি, আনহেলদি সয়েল, ফায়ার বার্ডস, ফেইডেড ফ্লাওয়ার্স অ্যান্ড পলিউটেড এয়ার, আমরা দূষিত নদী, মলিন আকাশ, অসুস্থ মাটি, কম পাখি, বিবর্ণ ফুল এবং দূষিত বাতাস দেখি। হোয়াট ক্যান উই ডু টু সেভ দ্য আর্থ, পৃথিবী রক্ষা করতে আমরা কি কি করতে পারি? কেন তো পারা, উই অত আমরা, ডু অত করা,
সেভ অত রক্ষা করা, দ্য আর্থ পৃথিবীকে। তাহলে উই ক্যান প্ল্যান্ট ট্রিজ, কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, রিডিউস পলিউশন অ্যান্ড অ্যাভয়েড ওয়েস্টিং রিসোর্স অত হচ্ছে সম্পদ। আমরা গাছপালা লাগাতে পারি, পরিবেশ পরিষ্কার রাখতে পারি, দূষণ কমাতে পারি এবং সম্পদের অপচয় বন্ধ করতে পারি। ওয়েস্টিং অত অপচয়, পলিউশন অত দূষণ, রিডিউস অত কমানো, ক্লিন অত পরিষ্কার, এনভায়রনমেন্ট অত পরিবেশ, আর অত আমাদের কিপ অত রক্ষা করা, ট্রিজ অত গাছ। এরপর দেখো এখানে রিড দ্য পোয়েম অ্যাগাইন বলছে কবিতাটি আবার পড়ো, অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ড শব্দগুলো মিলাও উইথ দেয়ার মিনিং, এই সাইডের শব্দগুলোর সাথে এই সাইডে শব্দগুলো কি করবা, মিনিং করবা, মানে মিলাবা। যেমন হাইড অত লুকানো, এখানে কিপিং সামথিং সিক্রেট, কিছু লুকানো। তাহলে এগুলো সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি অর্থ সহকারে। হাইড কিপিং সামথিং সিক্রেট, লুকিয়ে রাখা। সোর অর্থ হচ্ছে বিবর্ণ, ব্যথাযুক্ত। তাহলে পেইনফুল অর হার্টিং, ব্যথাযুক্ত। ফেইড অর্থ হচ্ছে বিকজ লেস ব্রাইট, বিবর্ণ হয়ে যাওয়া। হেভি অর্থ ভারী। সামথিং হ্যাভিং এ লট অফ ওয়েট, তাহলে ভারী, কিছু জিনিস ভারী, প্রচুর ভারী। ইনস্ট্যান্ট অর্থ পরিবর্তে। সোয়েজিং অন থিং ওভার অ্যানাদার। তারপরে দেখো এফর্ট অর্থ হচ্ছে ট্রাইং হার্ড টু ডু সামথিং, ট্রাইং হার্ড টু ডু সামথিং। তারপর দেখো মেক সেন্টেন্স ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ড। হাইড অর্থ হচ্ছে লুকানো, তাহলে এটার সেন্টেন্স কি হবে, যে বার্ডস হাইড ইন দ্য ট্রিজ, পাখি গাছে লুকিয়ে থাকে। শোর অর্থ হচ্ছে বিবর্ণ বা ব্যথা। মাই লেগ ইজ শোর আফটার প্লেয়িং ফুটবল, ফুটবল খেলার পর আমার পায়ে ব্যথা পেয়েছি বা হয়েছে। ফেইড অর্থ হচ্ছে বিবর্ণ, শোর অর্থ হচ্ছে ব্যথা। দ্য ফ্লাওয়ার্স ফেইড ইন দ্য হট সান, গরম রোদে ফুল বিবর্ণ হয়ে যায়। হেভি অর্থ ভারী, তাহলে এটা সেন্টেন্সটি হবে দিস স্কুল ব্যাগ ইজ ভেরি হেভি, স্কুল ব্যাগটি খুব ভারী। ইনস্টেড অর্থ পরিবর্তে, তাহলে এটার সেন্টেন্সটি হবে আই ড্রাঙ্ক জুইস ইনস্ট্যান্ট অফ সফট ড্রিঙ্ক,